এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দোলের পর আজকে একটা নতুন দিন। রাজীবকে তো অফিস যেতে হবে। গুড ফ্রাইডে আসতে এখনও 2-3টা দিন বাকি। সো এই কটা দিন তো অফিস যেতে হবে। তো রাজীব রেডি হচ্ছে, তো চট করে ওর ব্রেকফাস্টে বানিয়ে দিই। চলো, ব্লিঙ্কিট থেকে একটুখানি পাও আনিয়েছিলাম, ওই রেগুলার ব্রেডের থেকে একটু আলাদা। ওটাই মাঝখানে একটু বাটার দিয়ে দেবো, বাট এই যে ওটা টোস্ট করতে হয় না বা এমনি সেঁকতে হয় না লাইক রেগুলার ব্রেডস। তো এই হচ্ছে ব্যাপার। তো পাও উইথ বাটার আর একটা ডিমের পোচ, এই হচ্ছে সিম্পল ব্রেকফাস্ট আজকে। তাড়াতাড়ি করে দিই, না তো এক্ষুনি চিৎকার শুরু করবে, আমার ব্রেকফাস্ট কোথায়। ও হ্যাঁ, আর চা, দুধের চা। রাজীব, ব্রেকফাস্ট দিয়েছি, রেডি তুমি? আসো, চা ঠান্ডা হয়ে যাবে কিন্তু। রাজীবের ব্রেকফাস্ট রেডি। ওর ব্রেকফাস্টে আছে ওই এগ পোচ, 1 কাপ চা, আর আজকে রেগুলার ব্রেডের বদলে পাও উইথ বাটার। এই হচ্ছে ওর আজকের ব্রেকফাস্ট। আর রাজীবের লাঞ্চও রেডি, ও তো লাঞ্চ নিয়ে যায় বাড়ির থেকে। ফল আছে আর এখানে একটু সবজি আছে আর রুটিটা দেবো। এই হচ্ছে আজকের ওর লাঞ্চ। রেডি রাজীব? রেডি, ঠিক আছে, সাবধানে যাও। মাসি রাজীব বাইকে চাবি নিতেই ভুলে গেছে। টাটা। এই রাজীব বেরিয়ে গেল, এবার আমিও খেয়ে নেব। আমার এখনো ব্রেকফাস্ট হয়নি, মার হয়ে গেছিলো, মাকে আর রাজীবকে একসাথে দিয়ে দিয়েছিলাম। তো এবার যাই, আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। One eternity later. প্রায় 2টো বাজে, মা অলরেডি খেতে বসে পড়েছে। আজকে আমাদের রান্না হয়েছে কি, ভেন্ডি ভাজা আর ডাল আর ডিমের অমলেট। আচ্ছা ঠিক আছে, এটা কি আফটার ইফেক্ট নাকি দোলের দিন এত রিচ খাওয়া দাওয়ার পর এখন হালকা খাওয়া দাওয়া? হ্যাঁ, আর পেটে আর নিচ্ছে না নাকি রিচ খাওয়া দাওয়া? হয়েছে, জোর খাওয়া হয়েছে, এখন একটু হালকা হালকাই খাই। ঠিক আছে ঠিক আছে, তুমি খাও। দোলের দিন এত বেশি রিচ খাওয়া দাওয়া হয়েছে যে আর আমাদের কারোর উপায় নেই রিচ কিছু খাওয়ার। একদম হালকা পাতলা খাওয়া, 2-1 দিন এরকমই যাবে, তারপর আবার দেখা যাবে। তো এই ভেন্ডি ভাজা, ডাল আর ডিমের অমলেট, এই দিয়ে আজকে দুপুরের মেনুটা হয়ে গেল। আর রাত্রে কি হবে দেখা যাক, রাত্রে তো এখনও কিছু ভাবিনি। রাজীব কি বলে দেখি, ওনার আবার স্পেশাল যদি কিছু থাকে তাহলে আবার আলাদা কথা। যাই হোক, তো আমিও খেয়ে নেবো এখন। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অগেন। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। লাঞ্চের পর আর ক্যামেরা অন করাই হয়নি, জানো তো। আসলে ওই একটু কাজকর্ম চলছিল বিহাইন্ড দ্য স্ক্রিন। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, একটা নিউজ যেটা তোমাদের দেওয়ার আছে, যার জন্য অত শপিং হলো অ্যান্ড অল, তো সেই নিউজটা তোমাদের সাথে শেয়ার করার আছে। আর তার জন্যই কিছু কাজ ছাদ চলছিল আর কি। আমি সবটা এখন বলছি না, রাজীব আসুক। রাজীব অলরেডি এসে গেছে, এখন প্রায় 7:30 বাজে। রাজীব এসছে অনেকক্ষণ, এসে ফ্রেশ হয়েছে, একটুখানি চা কফি সন্ধ্যাবেলা আমরা সবাই খেলাম। তারপর ও আবার বেরোলো, ওর ওই একটা হেয়ার কাটের ব্যাপার আছে, ওটা করতেই গেল। আসলে খবরটা তোমাদেরকে আমি আর রাজীব দুজনে মিলে দিতে চাই। আমি ভীষণ এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। তো ঠিক আছে, ওয়েট করি একটু রাজীবের জন্য। তোমরাও প্লিজ আমার সাথে একটু ওয়েট করো। রাজীব আসুক, ফিরে চুল কেটে একটু আড্ডা মেরে তারপর পুরো ব্যাপারটা তোমাদের কাছে বলবো। তো ঠিক আছে, তাহলে একটু ওয়েট করা যাক। জুডিও থেকে আমি যে ওই গ্লসটা কিনেছিলাম, লিপ গ্লসটা, আমি তোমাদের বলেছিলাম যে ওটা আমি তোমাদেরকে অ্যাপ্লাই করার পর দেখাবো যে কেমন ইফেক্ট দিচ্ছে। সো দেখো, আমি ওটা আজকে সন্ধ্যাবেলা অ্যাপ্লাই করেছি। এটা দেখো কি সুন্দর একটা শাইন দিচ্ছে, আর পুরো লিপসের মধ্যে একটা ল্যাভেন্ডার ইফেক্ট দিচ্ছে। মানে ওটা মভ বা ল্যাভেন্ডার যে কালারই বলো, তো ভীষণ মিষ্টি লাগে এটা দেখতে। আমি তো নিউড লিপসের ওপর এটা অ্যাপ্লাই করেছি। তোমরা যদি চাও এটা যে কোনো একটা নিউড শেডের লিপস্টিকের ওপর যদি এটা অ্যাপ্লাই করো, আমার মনে হয় ওটা আরও বেটার দেখতে লাগবে। বাড়িতে তো আমি সবসময় লিপস্টিক অ্যাপ্লাই করে থাকি না। তোমরা যদি কোনো নিউড শেড লিপস্টিক অ্যাপ্লাই করে তার ওপরে এই গ্লসটা অ্যাপ্লাই করো, আমার মনে হয় ইভেন বেটার লাগবে। এই হচ্ছে সেই কালারটা,
আর হ্যাঁ, আরেকটা কথা, এটা তো আমি অফলাইনে কিনেছি জুডিও স্টোর থেকে, তো লিঙ্ক তো আমি কিছু দিতে পারছি না বিকজ এটা অনলাইন পারচেস নয়। তোমাদের যদি এটা ভালো লাগে আর নিতে ইচ্ছা করে, প্লিজ একবার জুডিওতে দেখো, ওখানে পাবে। 8টা বাজে জানো, কিচেনে কাজ করতে গিয়ে দেখি জল নেই, আর মাথাটা তো খারাপ হয়ে গেছে। আমি এখন রাজীব এখনও ফেরেনি, রাজীব ফিরলে ওকে জিজ্ঞেস করতে হবে কী হলো, গ্রুপে কোনো মেসেজ এসছে নাকি, কিচ্ছু জানি না। আমাদের অ্যাপার্টমেন্টেও জল গেল নাকি অন্য কোনো ইস্যু হয়েছে আমি তো জানি না। এবার দেখি ও আসুক, তারপর জিজ্ঞেস করি। এই রাজীব ফিরলো, কী গো জল নেই? না না, সেন্সারটা খারাপ হয়ে গেছে, চলে আসবো, পাম্প চালিয়েছে, চলে আসবো। কিসের সেন্সার খারাপ হয়েছে? ভিতরে ট্যাঙ্কের ভিতরে সেন্সার থাকে, আচ্ছা, যখনই জলের লেভেলটা পড়ে যায় অটোমেটিক্যালি পাম্পটা চালু হয়ে যায়। সেন্সারটা খারাপ হয়ে গেছে বলে ওই জন্য ওরা রিড করতে পারেনি, জলেরটা লেভেলটা পড়ে গেছে। তো চলে আসবে তো? কতক্ষণ লাগবে? 8 ঘন্টা। যাক বাবা, তাও ভালো। আমি ভয় পেয়ে গেছিলাম বাবা, এই সাংঘাতিক ব্যাপার জল না থাকলে। আর এটা অড টাইম না, মানে 8টা 8:15 বাজে এখন, এরকম একটা টাইমে জল নেই, এটা কখনো হয় না। তো যাই হোক, ঠিক আছে, চলে আসবে তো? যাক বাবা, ভগবান বাঁচিয়েছে। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। আসলে কি বলতো, জল ছিল না তো, আর প্রচুর কাজ পেন্ডিং পড়েছিল, তো সব কিছু ওয়াইন্ড আপ করে ফাইনালি একটু ভালো করে ফ্রেশ হলাম, হয়ে তারপর বসলাম দুজন মিলে একসাথে। যা গরম পেটেছে না, একটু ফ্রেশ ট্রেশ না হলে ভালো লাগে না রাতের দিকে। তো যাই হোক, যার জন্য বসা। তোমাদের কিছুদিন আগে একটা ব্লগে বলেছিলাম যে আমরা 3 জন মিলে, মানে আমি, রাজীব আর রাজীবের মা, আমরা 3 জন মিলে খুব এক্সাইটিং একটা কিছু করতে যাচ্ছি। তো সেটা বলার সময় এসে গেছে তোমাদেরকে, কি বলো? হ্যাঁ, তুমি বলবে নাকি? নাও ইজ দ্য টাইম টু রিভিল। তো আমরা বেসিক্যালি আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে মহাবলীপুরম। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি মাকে নিয়ে তো সব জায়গায় পাহাড়ে যাওয়া যায় না, মা হাঁটতে পারে না পাহাড় টাড়ে, তো প্লেনসে ওটাই বেটার মাকে নিয়ে যাওয়াটা। তো কারণে আমরা মহাবলীপুরম এখন জানি একটুখানি গরম হবে ওখানে, বাট আমরা ওই সি ফেসিং টাইপের রুম টাইপের নিয়েছি, তো আশা করি খারাপ লাগবে না, ভাবি একটা রিসোর্ট। তো কী নাম, সব কিছু ডিটেলস আমি পুরো জার্নিটা দেখাবো। আমরা অ্যাকচুয়ালি ফ্রাইডে, মানে গুড ফ্রাইডে যেদিনকে 29th, তাই তো? হ্যাঁ, 29th আমরা শুরু করছি, মানে ভোরবেলা বেরোবার ইচ্ছা, আর তারপর সানডে রাতে ফেরত আসছি। তো সানডে 31st, 2 nights and 3 days, এই হচ্ছে আমাদের প্যাকেজ। তো খুব এক্সাইটেড আমরা। দেখো, আমরা মানে আমি আর রাজীব ঘুরে বেড়াতেই থাকি এখানে সেখানে, মানে সেটা তোমরা ইভেন্চুয়ালি সবটাই দেখতে পাবে, আমরা কীভাবে ঘুরি, কোথায় কোথায় যাই। কিন্তু বিচ আমাদের খুব পছন্দের একটা ব্যাপার, মানে সমুদ্র আমাদের ভীষণ টানে, যদিও পাহাড়ও আমাদের টানে, বাট সমুদ্রটা একটু বেশিই টানে আমাদের। যাই হোক, তো সেই জন্যই যাওয়া। আর ওই যেমনটা রাজীব বললো যে মার পক্ষে পাহাড়ে হাঁটা চলা করা একেবারেই পসিবল না, তো সেই জন্য আমরা সমুদ্রটাকেই বেছে নিয়েছি। তো ব্লগিং শুরু করার পর এটা আমাদের ফার্স্ট ট্রাভেল ব্লগ হবে, তাই না? এটাই তো প্রথম। আর আগের যে ব্লগটা গিয়েছিল ওটা আমাদের ব্লগিং এর আগে শুরু হয়েছিল, সেটা আমি ঠিক আছে তোমাদের বলেছিল, তো তাও আমরা ওটা দেখিয়েছি আমাদের পুরো এক্সপিরিয়েন্সটা। বাট আফটার ব্লগিং স্টার্টেড, দিস ইজ আওয়ার ফার্স্ট ট্রাভেল ব্লগ হতে চলছে। তো আমি কিছু কিছু জাস্ট একটা জানিয়ে রাখছি, আমি কিছু কিছু ব্লগিংয়ের মাঝখানে আমি যখন ডেসক্রিপশন বা পুরো ডিটেলসটা দেবো ওখানকার রিসোর্টের, তো আমি হয়তো ওটা ইংলিশে দিতে পারি, বিকজ মেবি ইংলিশ আর হিন্দি ট্রাই করবো, কারণ আমার অনেক ভিউয়ার্স আছে, বন্ধুরা আছে যারা বাংলাটা কমফোর্টেবল না, তো ফর দেম নন বেঙ্গলি চেষ্টা করা হবে যাতে সবাই বুঝতে পারে, ডিটেলসটা দিই যাতে ওরা ওটাকে রেফার করে পরেও যেতে পারে। তো এটাই বলার ছিল। তাহলে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, আমাদের নতুন ট্রাভেল ব্লগ ফ্রাইডেতে আমরা যাচ্ছি। তো আজকের মতো এখানেই এটা এন্ড করছি, কারণ অনেকখানি রাত হয়ে গেছে আর প্রচুর প্রিপারেশন আছে, এখনো ট্রলিগুলো নামানো হয়নি লক থেকে, তো সব কিছু করতে হবে। তো আমরা খুব খুব বেশি এক্সাইটেড এই 3 জন মিলে যাওয়ার জন্য। তো দেখা যাক কতটা ভালোভাবে আমরা কাটাতে পারি, কতটা ভালো ব্লগস তোমাদের সামনে দিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। যদি তোমাদের আমাদের এই ফ্যামিলি বন্ডিং ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই। গুড নাইট।